চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে এই শিল্প থেকে। কিন্তু একদিকে বাড়তি খরচ, অন্যদিকে ঠিকমতো সংরক্ষণ করতে না পারায় ভালো দাম পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে হাত বদল হওয়ায় চামড়ার লাভের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যস্থভোগীদের হাতে। আর খরচ বেড়ে লোকসানের শঙ্কায় চামড়া শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক ট্যানারি মালিক। এখানে কিন্তু ২-৩টা হাত বদল হয়ে আপনার চামড়াটা কিন্তু আপনার আমাদের হাতে আসে। এখানে কিন্তু একটা মুনাফা কিন্তু মধ্যস্বত্বভোগীরা আপনার ভোগ করে। চামড়ার সরকারি দাম নির্ধারণ করার সাথে দ্বিমত পোষণ করে বিশ্লেষকরা বলেন, কাঁচা পণ্যের দাম উন্মুক্ত থাকা উচিত। শক্ত পদক্ষেপ মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখা স্বাদ লাগবে। ওনারা শুধু ঈদের দিন বা ঈদের আগের দিন বা 1 মাস 15 দিন পরে এটা নিয়ে আলোচনা করে সুফল পাওয়া যাবে না। এটা নিয়ে একটা লং টার্ম প্রসেস দিতে হবে আর কি, যে আমরা আগামী বছর কি করব। এবছর যে একটা ধাক্কা খেলাম আমরা, অনেকে চামড়া ফেলে দিয়েছেন, চামড়া পুঁতে ফেলছে, সঠিক দাম পায়নি, চামড়াতে লবণ লাগানোর জায়গাটা জানি না আমরা, সরকার কিছু লবণ দিয়েছে মানে বিনা পয়সায়, ওটা একটা ভুল পদক্ষেপ। কারণ আপনাকে আমি শুধু লবণ দিলে হবে না, সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিকটাও কিন্তু জনগণকে বোঝাতে হবে। দেশের গুরুত্বপূর্ণ এই রপ্তানি খাত টিকিয়ে রাখতে প্রণোদনা সহ সরকারকে সুনিশ্চিত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন এ বিশ্লেষক। এটা একটা লং টার্ম কি বলবো, ব্যাংক ঋণ ভিত্তিক প্রোডাকশনের কুফল। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।